আসানসোল পৌর নিগমের কনফারেন্স হলে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের উপস্থিতিতে ও এমএমআইসি গুদাস চ্যাটার্জির নেতৃত্বে পৌর নিগমের আধিকারিকদের নিয়ে এক বিশেষ বৈঠক করা হয়। এই দিন এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল আসানসোল পৌর নিগমের বিভিন্ন বিভাগের কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করা। এই বিষয়ে আগামী মঙ্গলবার একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলা হবে যে কোন কোন কর্মচারীদের কত কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে, এই সমস্ত বিষয়ে। এই বিষয়ে এমএমআইসি গুদাস চ্যাটার্জি কি বলেছেন আমরা শুনে নেব। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। যেগুলো ওদের দীর্ঘদিনের দাবি ছিল সেটা নিয়ে আজকে ফাইনাল হয়ে গেল। আপনাদেরকে সোমবার দিন বিশ্বকর্মা টর্মা পেরিয়ে যাক, সোমবার মঙ্গলবার দিন আমরা প্রেস কনফারেন্স আপনাদেরকে জানাবো। ওদের যা দাবি ছিল সেগুলো সব আমরা আজকে ঠিক করে দিলাম। বেতনের স্ল্যাব এরা খুবই কম মাইনে পেত, 10,000 পিএফ কেটে, কেউ 11,000, তাদের মোটামুটি মাইনে একটা জায়গায় হয়েছে। পরের দিন আমরা প্রেস মিট করে আমাদেরকে জানিয়ে দেবো। কারা কারা আছে আমাদের কমিটিতে? আমাদের এফও সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, কমিশনার আছেন, 2 ডেপুটি মেয়র আছেন, আমি আছি, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, আমাদের বড়বাবু আছেন, বীরেনবাবু। বেতনটা কার কার বাড়ানো হবে? আমাদের আগে স্যানিটাইজেশনের বেতন বেড়েছিল, এখন যারা আমাদের স্টাফ, অফিস স্টাফ, তাদের নিয়ে মূল আলোচনা হলো। সুদীপ দাদা সমস্ত কিছু ডিটেলস খুলেই বললেন। আরেকটা আমাদের ব্যাপার আছে যেটা উনি হয়তো বলতে ওভারলোক করলেন, যে ঝাড়খণ্ড বিহার থেকে যে বেআইনি গাড়িগুলো আসছে এবং সেই গাড়িগুলো নিয়ে আসছে মুষ্টিমেয় আমাদের আসানসোলের ভিতরে কিছু এজেন্ট, যে গাড়িগুলোর পেপারস নেই সেই গাড়িগুলো আসছে। সেই গাড়িগুলো কী ধরনের গাড়ি? বাস আসছে, তার কোনো টাইম টেবিল নাই, তার পেপারস নেই, বুঝতে না, ইন্স্যুরেন্স নেই, রুট পারমিট পর্যন্ত নেই, এবং একটা পারমিটে 4টে গাড়ি আসছে, বুঝতে পারলেন তো। ইদানিং আমরা করে 13খানা গাড়িকে বন্ধ করেছি, কিন্তু সেই গাড়িগুলো এখন আবার পরে শুনছি নাকি যে অন্য দিক থেকে গাড়িগুলো চলছে, স্ট্যান্ডের ভিতরে ঢুকছে না, কিন্তু ইয়ের থেকে গাড়িগুলো চলছে। যদি এইগুলো প্রশাসন না নেয়, উদ্যোগ না নেয়, গাড়িগুলো বন্ধের ব্যাপারে যে উদ্যোগ না নেয়,